ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न हक़ारत से हमें देख, ऐ दौलत दुनिया न हक़ारत से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम। गो तेरी निगाहों में खता वार रहे हैं, खुद अपनी नज़र में तो खता वार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर हम, तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আমার মুসলমান ভাইরা, কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন কোরআন সুন্নাহর সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে উত্তম চরিত্র, উত্তম আখলাক দিয়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই সার্টিফিকেট কোরআনে কারিমে আয়াত নাজিল করে নবীজিকে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, নবীজিকে দিয়েছেন কে? এটা হচ্ছে সূরাতুল কলম, কোরআনে কারিমের যে সূরা, এই সূরার 4 নম্বর আয়াত। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার শানে নুজুল হচ্ছে যে মক্কার কাফের মুশরিক বেদিনের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, কিছু লোকেরা যখন কালেমা পড়তেছে, যখন ঈমান আনতেছে, তখন তারা নবীজিকে বলে যে নবীজি নাকি পাগল হয়ে গেছেন, নবীজি নাকি কবি হয়ে গেছেন, নবীজি নাকি গণক হয়ে গেছেন, উনার সাথে নাকি জিন ভূতের আসর আছে। জুরে কোন নাউজুবিল্লাহ, আর জুরে কোন নাউজুবিল্লাহ, আর জুরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আমার, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অপার অনুগ্রহে আপনি পাগল নন, বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন, আমি আল্লাহ সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে আপনাকে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মক্কায় এক লোকের আগমন ঘটছে। মুসলিম শরীফের বর্ণনা, মক্কায় এক লোকের আগমন ঘটছে যার নাম হচ্ছে জিমাদ। কি নাম? জিমাদ। বহুয়া মিন আজদে শানুয়া। আজদে শানুয়া একটা জায়গার নাম, ওই জায়গা থেকে সে আসছে মক্কায়। কি লেগে আইছে? ওয়া কানা ইয়ালকি মিন হাযিহির রিহ, মানুষের গায়ে খারাপ বাতাস লাগলে, আমরা কই না জিনে ধরছে, ভূতে ধরছে। ওমা কথা কন না, এরকম আছে না জিনে ধরে মাঝে মাঝে? তো আমরা বলি না যে হেরে জিনে ধরছে, হেরে ভূতে ধরছে। এরকম জিন ভূতে ধরলে এরকম জারফুক কইরা জিন ভূত তারায়। মক্কায় আসছে আবু জাহেল, তারা দাওয়াত কইরা আনছে, ভাই তুমি আমার বাড়িতে আসো, তোমার দাওয়াত। ভালো কইরা খাবার দাবার খাওয়াইয়া কই, ভাইরে তুমি বড় সময় মতো আসছো। কই কেন, কি হয়েছে? যে আমাদের মক্কায় মুহাম্মদ নামের এক লোক তো পাগল হয়ে গেছে। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এর সাথে মনে হয় রে ভাই জিন ভূতের আসর আছে। তুমি যদি জারফুক কইরা এর জিন ভূতগুলা তাড়াইতে পারো, তাহলে আমরা তোমাকে বড় কইরা হাদিয়া দিব। জিমাদ কয়, নেতা আপনি কোনো টেনশন কইরেন না, আমি যেই জায়গায় গেছি জিন ভূত আমারে দেখার আগেই পালাইছে, আপনি কোনো টেনশন কইরেন না, তার কাছে আমাকে নিয়ে যান, আমি এমন জারফুক কইরা দিন সব জিন ভূত দৌড়াইয়া পালাইব। নাউজুবিল্লাহ কন। কত বড় তার কলিজা, চিন্তা করেন। আমাদের নবীজিকে জারফুক করতে চায়। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। জিমাদ চলে গেছে নবীজির দরবারে, গিয়ে বলল, হে মুহাম্মদ, শুনেছি তোমার সাথে নাকি জিন ভূতের আসর আছে। আমি হচ্ছি জিমাদ,
আমি জারফুক করে জিনবুত তারাই, তুমি আমার সামনে একটু কথা বলো, কথা বললে বুঝতে পারবো তোমাকে কোন ধরনের জিনে ধরছে। নবী আমার রাগ করেন নাই, নবী জিমাদের সামনে কথা বলা শুরু করলেন। হাদিসের বর্ণনা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। জিমার ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ থামো থামো থামো, যেই কথাগুলো এতক্ষণ শুনাইছো আরেকটা বার এই কথাগুলো শুনাইবানি, বড় মজা লাগে। নবী আমার আবার শুনাইতে আরম্ভ করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। জিমার ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ আরেকটা বার যদি কষ্ট করে শুনাইতা বড় মজা লাগে। সুবহানাল্লাহ। নবী আমার তৃতীয়বারের মতো শুনাইতে আরম্ভ করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জিমার ডাক দিয়ে বলে, সামিতু কাওলাল কাহানা ওয়াস সাহারা ওয়া সামিতু কাওলাশ শুআরা ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমার ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ কত কবির কাছে আমি গিয়েছি, কত কবির কাছ থেকে কত সুন্দর সুন্দর কবিতা আমি শুনেছি, কত গণকের কাছে আমি গিয়েছি, কত সুন্দর সুন্দর কথা শুনলাম, কত জাদুকরের কাছে আমি গিয়েছি, কত জাদুকরের কাছে গিয়ে কত সুন্দর সুন্দর কথা আমি শুনলাম। তবে হে মুহাম্মদ আজকে তোমার কাছ থেকে যেই কথাগুলো শুনলাম, এই কথার মতো এত সুন্দর কথা আমি আমার জীবনেও আর কারো কাছ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ। खिलकत से मिली किसको ये आली नसवी है, खिलकत से मिली किसको ये आली नसवी है, तो फख्र रसूल हाशिमी या मुत्तलबी है, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक़ कमर में रहे अंगुल की इशारत, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया। एक बार शकले बोले अल्लाहु अकबर। दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। जिमान बर शक्ल है मुहम्मद, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার সাথে কোনো জিন ভূতের আসর নাই, তোমাকে পাগলামিও ধরে নাই। হে মুহাম্মদ তোমাকে জারফুক করে দিতে এসে আমার তো চক্ষু খুলে গেছে। আমি বিশ্বাস করি তুমি যেই কালেমার দাওয়াত দিচ্ছ এটাই সত্য দাওয়াত, তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ এটাই সত্য ধর্ম। হাতিয়া দেই কেউ ভাইও কালাল ইসলাম। হে মুহাম্মদ তোমার দুইটা হাত বাড়ায়া দাও, আমি তোমার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আপনার আমার নবীজিকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে? আল্লাহ। এটা কি আমার কথা? কোরআনে কারীমে আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলুন, আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক আছে,
এই নাস্তিকের নাম হচ্ছে আসাদ নূর, নাম শুনছেন নি? সে ভিডিও বার্তার মাধ্যমে প্রতিনিয়ত 2011 সাল থেকে নিয়ে আমাদের নবীজিকে গালি দেয়, কয় আমাদের নবীজি নাকি মরুভূমির ডাকাইত ছিলেন। আরেকটু জোরে বলবেন না? নবীজির বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমানের ইমানি চেতনায় আগুন লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নতুন যে সরকার নিযুক্ত হয়েছে, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে আসাদ নূরকে খুঁজে বের করে গ্রেফতার করে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাশ করতে হবে। 2013 সালে উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য ডাক দিয়েছিলেন, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সব ধরনের যানবাহন বন্ধ। তারপরে শাপলা চত্বরে 75 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য অনেকে রক্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে। আবার যদি উলামায়ে কেরামের ডাক আসে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য, আবার যদি রক্ত দিতে হয়, মাথায় কাফনের কাফন পরে আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার মুসলমান ভাইরা, বুখারী শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নস থেকে গজওয়াতু বানিল মুস্তালিক থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, নবীজিও ক্লান্ত। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, হে সাহাবারা, তোমরা সবাই একটু বিশ্রাম নাও, আমি নবীও একটু বিশ্রাম নেই। সমস্ত সাহাবায়ে কেরাম তাবু লাগাইয়া বিশ্রাম নেওয়া শুরু করলেন। নবীজিও নিজের হাতে কাছের যে তরবারিটা ছিল, এটা একটা গাছের ডালে লটকাইয়া সেই গাছের ছায়া নবীজিও বিশ্রাম নেওয়া শুরু করছেন। এক কাফির রাস্তা দিয়ে হেঁটে যায়, সে দেখলো নবীজি যে ঘুমাইয়া আছে, চিন্তা করতে লাগলো, এই তো সেই মুহাম্মদ, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে এই তো কথা কয়। দেখতেছি গাছের ছায়ায় ঘুমাইয়া আছে, আবার তরবারিটাও দেখতেছি কাছে নাই, গাছের ডালে। এইটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে? কথা কন না কেন? কথা কন, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে? আমরা সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষী। আল্লাহ পাক কোনোদিনও কারো কাছে মুখাপেক্ষী। एक है एकता है तू हर शय तेरे मुहताज है, एक है एकता है तू हर शय तेरे मुहताज है, ज़ात तेरी है गनी वर बेनियाज़ मा सिवा, ज़ात तेरी है गनी वर बेनियाज़ मा सिवा, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ए खुदा, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ए खुदा, तेरी हरफ़े कुन से है गुलजार हस्ती का वजूद। बोले अल्लाहु अकबर। तेरी हरफ़े कुन से है गुलजार हस्ती का वजूद, लहन से आवाज से पर पाके है तेरी निदा, तू ही शायान इबादत मुस्तावर कारो साज, तो सिराते मुस्तकीम और राह हक का रहनुमा, तो सिराते मुस्तकीम और राह हक का रहनुमा। কাফির ব্যক্তি ধীরে ধীরে নবীজির দিকে আগায় আসে, নবীজির একবারে কাছে কাছে চলে আসছে। আগে বলল তাহলে তরবারিটা আগে নবীজির কাছ থেকে নিয়ে আনে, গাছের ডালে ছিল তরবারিটা লটকানো। কাফির ব্যক্তি তরবারিটা নিজের হাতে নিয়ে আনিছে, খাপ থেকে তরবারিটা বের করার সময় একটু শব্দ হয়, শব্দ হয়েছে, নবীজির চক্ষু খুলে গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠে দাঁড়াইছেন,
কাফের ব্যক্তি তরবারি নবীজির কাঁধ বরাবর রেখে বলে মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ জবাব দাও, তুমি নিরস্ত্র, আমার হাতে নাঙ্গা তরবারি, এই কঠিন পরিস্থিতিতে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে? জবাব দাও, জবাব দাও। নবী আমার সাথে সাথে ঘোষণা করে বললেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছেন, কাফের ব্যক্তির হাত থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। নবী আমার এবার তরবারিটা নিজের হাতে নিয়েছেন, নিজের হাতে নিয়ে কাফের ব্যক্তির কাঁধ বরাবর রেখে বললেন, হে কাফের জবাব দাও, এখন তো তুমি নিরস্ত্র, আমার হাতে নাঙ্গা তরবারি, এই কঠিন পরিস্থিতিতে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে? জবাব দাও। কাফের ব্যক্তি ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, আমি নিরস্ত্র, তোমার হাতে নাঙ্গা তরবারি, এই কঠিন পরিস্থিতিতে তুমি যদি দয়া না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়ালু না হও আমার প্রতি, আমার তো বাঁচার আর কোনো পথ খালি নাই। হে মুহাম্মদ, তুমি যদি আমার উপর দয়া না করো, মরণ ছাড়া তো আর কোনো পথ নাই। নবী আমার এবার তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া দিছেন। ওই কাফের ব্যক্তির মাথায় হাত বুলাইয়া বলেন, ভাই রে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আমাকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। নবী আমার ঘোষণা করে জানায়া দেন, অন্যায়ভাবে কাউকে প্রাণে মারার জন্য আমি নবী এই পৃথিবীর জমিনে আসি নাই রে। হে কাফের, যাও যাও যাও, আমি নবী নিঃশর্তভাবে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কাফের ব্যক্তি ক্ষমা যখন পেয়ে গেছে, রাত্রিবেলায় চিন্তা করতে লাগলো ঘটনা কি ঘটে গেছে। যেই মুহাম্মদকে মারতে চাইলাম কিন্তু মারতে পারি না, হাত কেঁপে কেঁপে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও যেই মুহাম্মদ আমার উপর আঘাত করে নাই, আক্রমণ করলো না, এই মুহাম্মদ মিথ্যা হতে পারে না। এই মুহাম্মদ অবশ্যই সত্য নবী। নবীজিকে খুঁজে খুঁজে বের করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রুতবে মে ফজু সবসে হে আল্লাহ সে কম হে, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक की कसम है। उल्फत है ना औलाद से ना माल वज़र से, उल्फत है ना औलाद से ना माल वज़र से, समझा हो अजीज़ आपको दिल जान जिगर से। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আমার আপনার নবীজিকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে? আরো জোরে বলুন, প্রেরণ করেছেন কে? নবীজির সাথে জিমাদের মতো লোক কথা কইছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কাফের ব্যক্তি নবীজির কাছে আসছে, নবীজির ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, শুনছেন না আপনারা? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় ছিলেন 10 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে কোন কয় বছর? এই 10 বছরে মোট 66টা যুদ্ধ সংগঠিত হয়েছে। কিতাবুল মাগাজি খুলে দেখেন, হাসিয়ার মধ্যে আছে বিশুদ্ধ বর্ণনা। 27টা যুদ্ধ, সবচেয়ে অগ্রগণ্য যে বর্ণনা, 27টা যুদ্ধে স্বয়ং নবীজি নিজে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। 64 থেকে 27 গেলে তাকে কত? 39। বাকি 39টা যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেই জায়গায় গেছেন সংখ্যায় কম ছিলেন, কিন্তু আল্লাহ পাক অধিকাংশ ক্ষেত্রে তাদের উপর তাদেরকে সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামের গলায় আল্লাহ পাক বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম সংখ্যায় ছিলেন কম,
কিন্তু আল্লাহ পাকের সাহায্য তাদের সাথে ছিল। কারণ কি? তারা সংখ্যায় কম থাকলেও, অস্ত্র কম থাকলেও তাদের আসল শক্তি হচ্ছে ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? আর যেরকম আসল শক্তি ইমানি শক্তি। এই যে আমাদের দেশে চট্টগ্রাম একটা জেলা আছে না, চট্টগ্রাম, এক লোক কইছে যে ফেনী বর্ডার যে আছে, ফেনী চট্টগ্রামের আগে ফেনী মাত্র 20 কিলোর মতো জায়গা। এই জায়গা যদি ভারত দখল কইরা নেয় তাহলে চট্টগ্রাম নাকি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার বলে বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ হিন্দু ঢুকে বাংলাদেশের মুসলমানদেরকে নাকি বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করব। কত বড় সাহস, চিন্তা করছেন? হায় হায় হায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, কারণ কি? তারা বাংলাদেশের জনগণ আর কয়জন? বাংলাদেশের চেয়ে 30 গুণ বেশি জনগণ ইন্ডিয়ার আছে না? আছে। বাংলাদেশের সেনাবাহিনীর চাইতে বিজেপির চেয়ে ইন্ডিয়ার সেনাবাহিনীর বিজেপি কম না বেশি? সংখ্যায় বেশি। কিন্তু তারা এই কথা বুঝে নাই যে এই বাংলাদেশের 92% মানুষ হচ্ছে মুসলমান। মুসলমানের আসল অস্ত্র সংখ্যা নয়, মুসলমানের আসল অস্ত্র নয়, গোলা বারুদ নয়, মিসাইল নয়, কামান নয়, যুদ্ধ ট্যাঙ্ক নয়। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের শুধু চট্টগ্রাম তো দূরের কথা, আমার দেশের 1 ইঞ্চি জমিনকে কেউ যদি অন্যায়ভাবে কেড়ে নিতে চায়, আমার দেশের 1 ইঞ্চি জমিনের দিকে কেউ যদি শকুনের দৃষ্টি দেয়, তার বিনিময়ে আমরা ভারতের রাজধানী দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের আসল শক্তি গোলা বারুদ, কামান, যুদ্ধ ট্যাঙ্ক। আসল শক্তি হচ্ছে তাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তো এবার আসেন হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন নজদের দিকে। সেখানে গিয়ে 3টা অপশন সাহাবায়ে কেরাম পেশ করলেন যে আসলিম তাসলাম, যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমরা সবাই ভাই ভাই, কোনো ঝামেলা নেই, কোনো ভেদাভেদ নেই। যদি ইসলাম গ্রহণ না করতে চাও তাহলে তোমরা বাৎসরিক ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। তাও যদি না মানো, অপশন নাম্বার 3, তাহলে জিহাদের ময়দানে আসো, তরবারির মাধ্যমে ফয়সালা হবে। নজরুল লোকেরা কই, দেখছো নি কি কারবার? সংখ্যায় মাত্র অল্প কয়েকজন, আর আমাদের সাথে যুদ্ধ করতে চায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইসলাম কে গমখার হে দিলদার সাহাবা, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत का है सरदार सहाबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीं वर फलक ने ये नज़ारा, जो शख्स सहाबा का वफादार नहीं है, जो शख्स सहाबा का वफादार नहीं है, आका की शफाअत का वह हकदार नहीं है। অনেক গনিমতের মাল, অনেক লোককে বন্দি কইরা সাহাবায়ে কেরাম মদিনায় নিয়ে আসছেন। বন্দীদের মধ্যে একজন লোক বাইর হইছে, ছোটখাটো বন্দি না, বড় বন্দি, বনু হানিফ গোত্রের লিডার সুমামা ইবনে উসালকে সাহাবায়ে কেরাম দইরা আনছেন মদিনায়। আপনারা কেমনে বুঝবেন? মনে করেন আরে এই দেশের একজন এমপিতে দইরা আনছে, বুঝবেন সহজ। নবীজির কাছে সংবাদ পাঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সুমামা ইবনে উসালকে তো দইরা আনছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আপনার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, তাকে তো ধরছি। মনে রাখবেন ভাই, ক্ষমতার বাহাদুরি কিন্তু বেশি দিন টিকে না। যারা ক্ষমতার অপব্যবহার করে, একদিন না একদিন তাদের কাছ থেকে ক্ষমতাও চলে যায়, দুনিয়াতেও লাঞ্ছিত হতে হয়, আখিরাতেও লাঞ্ছিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সব যারা অপব্যবহার করে তাদেরকে একটু নাড়াচাড়া করার সুযোগ দেন। বাংলাদেশের এক বিচারপতি ছিল না, শামসুদ্দিন চৌধুরী মানিক, 116 কাল্লা মানিক, 116 জন উলামা একরামের লিস্টি করে কয় যে 116 জন উলামা একরাম নাকি জঙ্গি, এরা নাকি দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের এই সিলেটের দোনার বর্ডারে ধরা পড়ছে না? ধরা পড়ছে একবারে জনমের মতো। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একটু ছাড় দেন, সুযোগ দেন পরিবর্তন হওয়ার জন্য। যেভাবে দেখবেন হাদিসের বর্ণনায় সামনে আসছে, যদি
সে পরিবর্তন না হয়, আল্লাহ পাকের পাকড়াওটা কিন্তু বড় শক্তিশালী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বড়শি চিনেন নি আপনারা? বড়শি চিনেন নি? বড়শি চিনেন না? চিনেন নি আপনারা? বড়শি দিয়ে কি করে কোন তো? মাছ ধরে। বড়শি দিয়ে যখন মাছ ধরে তখন বড়শির মাথায় কিন্তু আদার দিতে হয়, খাবার দিতে হয়। তো খাবার দিয়ে যদি আপনি পুষ্করিতে বড়শিটা ছাইড়া দেন তো মাছ এসে গুড়গুড় গুড়গুড় করে। তো গুড়গুড় যে করতেছে আপনি বুঝবেন কেমনে? উপরে একটা সিপ থাকে, মাছ নিচে গুড়গুড় করলে উপরের সিপটাও এরকম নড়াচড়া করে। তো নড়াচড়া করতেছে, আপনি যদি টান দেন মাছ লাগবে না। যখন সিপটা পানির গভীরে চলে যাবে সুযোগ মতো যদি একটা টান দেন বড়শির ভিতরে গাইতে দেখব। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফেরাউন, নমরুদ, আবু জাহেলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গুড়গুড় করার একটু সুযোগ দিয়েছেন। কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা শুরু করেছে, আল্লাহ পাকের হাতে যেই বর্ষি ছিল এমন জোরে টান দিছেন, হয় বর্ষির ভিতরে গাইতে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, হে সাহাবায়ে কেরাম, এই তো সেই সুমামা যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার সাহাবায়ে কেরামদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। হে সাহাবায়ে কেরাম, এই সুমামাকে তোমরা বেঁধে রাখো, হাত পা বেঁধে রাখো। সাহাবায়ে কেরাম সুমামার হাত পা বেঁধে রাখলেন। নবী আমার একজন সাহাবীকে নির্দেশ দিলেন, হে সাহাবী, সুমামার জন্য তোমরা ভালো খাবারের ইন্তজাম করো, ভালো খাবারের ব্যবস্থা করো। সুমামা ইবনে উসালের জন্য নবীজির নির্দেশে ভালো খাবারের ব্যবস্থা করা হইল। পরের দিন নবী আমার নিজ হাতে উষ্টির দুধ দোহন করে সুমামার জন্য নিয়ে আসছেন। সুমামার জন্য যখন উষ্টির দুধ দোহন করে আনছেন, নবীজি যেহেতু নিজে নিয়ে আসছেন, মুখতাসার একটু নসিহত করে বললেন, হে সুমামা, ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছো, চক্রান্ত করেছো, তাকায় দেখো, তোমার দুই হাত বাঁধা, তোমার দুই পা বাঁধা। হাসরের ময়দানের শাস্তির মোকাবেলায় শাস্তি কিছুই না। জালেম অবস্থায়, কাফির অবস্থায় যদি তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাও, সেই কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বৎসরের রিমান্ড হয়ে যাবে। মুজরিম যারা হয়ে যাবে, গুনাহগার যারা হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে। সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না। পায়ের নিচের জমিনগুলো সেই দিন থামা হয়ে যাবে। প্রচণ্ড পিপাসার কারণে মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো বের হয়ে আসবে। কিয়ামতের সেই কঠিন ময়দানে কাফির অবস্থায়, মুজরিম নাফরমান অবস্থায় যারা হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তি থেকে বাঁচার জন্য কত বাহানা তালাশ করবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে জানায়া দেন, ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। মুজরিম যারা হয়ে যাবে, নাফরমান যারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেয়া হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, কিয়ামতের ময়দানে মুজরিম যারা হয়ে যাবে, নাফরমান যারা হয়ে যাবে রে, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন সবাইকে আপনি জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। কাফের যারা হয়ে যাবে, নাফরমান যারা হয়ে যাবে, জাহান্নামের কঠিন শাস্তি ছাড়া তাদের আর কোনো বাঁচার পথ থাকবে না। আল্লাহর রাসূল যখন সুমামাকে একটু হাসরের ময়দানে নসিহত করলেন, সুমামার কাছ থেকে নবী আমার চলে গেলেন। পরের দিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ভালো খাবারের ব্যবস্থা করো, ইন্তজাম করো। সাহাবী ভালো খাবারের ইন্তজাম করলেন। নবী আমার এবারে নির্দেশ দিলেন, হে সাহাবায়ে কেরাম, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই সুমামা, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আপনার সাহাবায়ে কেরামদেরকে যে ব্যক্তি অনেক কষ্ট দিয়েছে, নবীজি গো, তাকে যদি আমরা ছেড়ে দেই, তাকে যদি আমরা মুক্ত করে দেই, মুক্তি পাওয়ার পরে আবারও সে ষড়যন্ত্র করা শুরু করে দিবে। মুক্তি পাওয়ার পরে আবারও সে চক্রান্ত করা শুরু করে দিবে। নবী আমার বললেন, হে সাহাবায়ে কেরাম, সুমামাকে তোমরা ছেড়ে দাও। নবীজির নির্দেশ পাওয়া মাত্র সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি
নবীজি আলাইহিম আজমাইন সুমামাকে ছেড়ে দিলেন, তার বাঁধন খুলে বললেন, যাও যাও যাও, তুমি মুক্ত হয়ে গেছো। সুমামা ইবনে উসাল মুক্তি পাওয়ার পরে নিজের পুত্র, যেখানে সে হচ্ছে লিডার, গোত্রের নেতা, সেইখানে তার খাবারের কোনো অভাব নাই, সেইখানে তার ঘরবাড়ির কোনো অভাব নাই, সহায় সম্পত্তিরও কোনো অভাব নাই। মুক্তি যখন পেয়ে গেছে, সুমামা ইবনে উসাল নিজের কবিলা বনু হানিফের দিকে আর ফিরে যায় না। মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান, এই খেজুর বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা মিষ্টি পানির নহর, ঝর্ণা বয়ে যায়। সুমামা ইবনে উসাল সেই নহরের মধ্যে চলে গেছে, ঝর্ণার মধ্যে চলে গেছে। সুন্দর করে অজুটা বানাইয়া, সুন্দর করে গোসল করে নবীজির দরবারে হাজির হয়ে চোখের পানি ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর, একজন যুদ্ধবন্দী হইয়া আমি মদিনার জমিনে আসছি, আপনার সাহাবায়ে কেরাম ধইরা নিয়ে আসছে। কত নেতার কাছে আমি গিয়েছি, এইরকম সুন্দর আচরণ তো আর দেখি না। একজন যুদ্ধবন্দীর সাথে যে এরকম আচরণ আপনি দেখাইলেন, আপনি মিথ্যা হতে পারেন না, আপনার ধর্ম মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছি, চক্রান্ত করেছি, আর দেরি করতে চাই না গো নবী, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, আমি আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাহবুবে খুদা, महबूबे खुदा सल्ली अला नामे मुहम्मद, महबूबे खुदा सल्ली अला नामे मुहम्मद, आँखों के दिया दिल की जिला नामे मुहम्मद, आँखों की दिया दिल की जिला नामे मुहम्मद, मौला मेरे आका मेरे रहमत के नबी है, मौला मेरे आका मेरे रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আমার আপনার নবীজিকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে? আর জোরে বলুন, প্রেরণ করেছেন কে? এজন্য হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমল কি, সেই আমল কি আমাদেরকে বলে দেন, যে আমলের কারণে বেশি বেশি করে মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কি সেই আমল? সেই আমল কি যে আমলের কারণে বেশি বেশি করে লোক কোথায় যাবে? জান্নাতে যাবে। সুন্দর প্রশ্ন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যার অন্তরে আল্লাহ পাকের ভয় বেশি থাকবে আর যার চরিত্র সুন্দর হবে, উত্তম চরিত্রের অধিকারী যেই ব্যক্তি হবে, এই দুই গুণ যার অন্তরে থাকবে, এই দুই গুণ যাদের অন্তরে থাকবে, তারা বেশি বেশি করে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম কাছে না, কিন্তু মানুষ একজন আইসা যদি জিজ্ঞাসা কেউ মুরব্বী কেমন আছে, দেখবেন সিটটা উঠে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এরকম মনে হয় নাই। কথা বল না, কেন আছে না নাই? আরেক লোক নামাজ পড়ে, নামাজ পড়ে ঠিক চরিত্র ঠিক নাই, ফজরের নামাজ পড়ে একটা কুদাল হাতে দিছে, জমিনের মধ্যে গেছে ক্ষেত করতে, আরেকজনের জমিন তাকে রেখে কেউ নাই, জিকিরে ফিকিরে আরেকজনের জমিন আইল কেটে নিজের জমিনের ভিতরে ঢুকাইয়া দেয়, এরকম আছে না নাই? কথা বল না, কেন আছে না নাই? অনেক ব্যবসায়ী আছে এরকম, অনেক ব্যবসায়ী আছে এরকম, যে টুপি লাগাইছে মানুষদেরকে যাতে সহজে ধোঁকা দিতে পারে। মানুষ বলবো হ্যাঁ তো টুপি লাগাইছে, হ্যাঁ কি আর ধোঁকা দিব? তো টুপি লাগাইছে, হ্যাঁ যে খাঁটি মুসলমান এই জন্য না, টুপি লাগাইছে যাতে মানুষদেরকে সহজে ধোঁকা দিতে পারে। এরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, না, নামাজ অবশ্যই নামাজ হচ্ছে ইসলামের, ঈমান আনার পরে ইসলামের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ আদায় করা। 5 ওয়াক্তের নামাজ আদায় করলে ফজিলতার মর্যাদা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খামসুস সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ ফামান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা। নবী আমার ডাক দিয়ে বলেন, 5 ওয়াক্তের নামাজ আমাদের সকলের উপর ফরজ করে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন, 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন কে? নবী আমার বলেন, আমার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যারা আদায় করবে আর যারা সুন্দর করে ওযু করবে, রুকু সেজদাগুলো ধীরে স্থিরভাবে আদায় করবে, খুশু খুজুর সহিত মনোযোগ সহকারে যারা নামাজ আদায় করবে, মহান আল্লাহ পাক তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত মে মাকান अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, करता है कलाम रब से गुलाम हो के कायम, दुनिया में खुदा का प्यारा है ये नमाजी, दुनिया में खुदा का प्यारा है ये नमाजी, महबूब भी खुश होती है महबूब भी राजी। सुबहानल्लाह। महबूब भी खुश होती है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, हूरिन है लिए हाथ में हर रंग के महफे, फल अपना नमाजों का ये खाते हैं नमाजी, फजर जुहर असर को मगरिब को इशा को अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। নামাজ অবশ্যই অনেক বড় ফজিলতের কাজ, কিন্তু যেই দুইটা আমলের কারণে বেশি বেশি করে লোক আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, যারা তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় রাখছে আর যারা উত্তম চরিত্রের অধিকারী হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা যাইমুল বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আমাদের সমাজে এমনও লোক আছে, দুইজনের মধ্যে ঝগড়া লাগে, এরকম লোক আছে না? দুইজনে ঝগড়া লাগাইছে, এরকম লোক নাই? তো দুইজনে যখন ঝগড়া লাগায়, একজন সে জানে যে আমি নির্দোষ, সে জানে যে আমি নির্দোষ, যে আমার সাথে ঝগড়া করতেছে হেই দোষী, নির্দোষ হওয়া সত্ত্বেও আরেকজনের গালি সে সবর করে ফেলছে, সে পাল্টা কথা বলে নাই, ঝগড়া করে নাই, ঝগড়া থেকে নিজেকে বাঁচাইয়া রাখছে। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, নির্দোষ হওয়া সত্ত্বেও যেই ব্যক্তি কথা বলল না, সবর করে নিল, ঝগড়ার মধ্যে লিপ্ত হইল না, আমি নবীজি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া আনা যাইমুল বিবাইতিল ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। নবীজি ইরশাদ করে জানায় দেন, যেই ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা ছেড়ে, মিথ্যা কথা যেই ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা কথা বলে না, নবী আমার ইরশাদ করে জানায় দেন, ওই উম্মতের জন্য জান্নাতের মাঝ বরাবর একটা বিল্ডিং এর জামিনদার আমি নবীজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলেন একবার আল্লাহু আকবার। এবার আসেন মূল কথা। وأنا زعيم ببيت في أعلى الجنة لمن حسن خلقه। নবীজি ইরশাদ করে জানায় দেন, আমার যে উম্মত তার চরিত্রটাকে সুন্দর করবে, উত্তম চরিত্রের অধিকারী হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তার জন্য জান্নাতের উচ্চ পর্যায়ে একটা বিল্ডিং এর জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হুসনে তেরা চন্দ রোজা পির ফানা হো জায়েগা, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक पे मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाक पे मिल जाएगा।
हुस्न सीरत हुस्न सूरत हुस्न सूरत चंद रोज़ा हुस्न सीरत मुस्तकिल हुस्न सूरत चंद रोज़ा हुस्न सीरत मुस्तकिल इससे खुश होती है आके उससे खुश होती है दिल इससे खुश होती है आके उससे खुश होती है दिल अल्लाह रब्बुल आलमीन कुरान करीमेर मध्य आयात नाजिल करे জানায় দেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা সেই দিন কায়েম করব সেই মিজানের পাল্লা দিয়া মানুষের নেক আমল আর বদ আমল ওজন দেওয়া হবে সেই কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জমিনে আপনি যদি এমপি সাহেবের বাতিজা হতে পারেন আপনার খুন করলেও মাফ হয়ে যায় মন্ত্রী সাহেবের বাতিজা যদি হইতে পারেন আপনার 7 খুন মাফ হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে যদি বলেন আমি চেয়ারম্যান সাহেবের বাতিজা কাজ হইব কথা কন না কেন কাজ হইব যদি বলে আমি এমপি সাহেবের তালতো ভাইয়ের খালতো ভাই কাজ হইব বাড়ি আর 10টা বেশি পড়ব কথা বলেন ঠিক কিনা সেই দিন দুনিয়ার কোন এমপি মন্ত্রী আপনার নেতা আপনার লিডার আপনার আমার কোনো উপকারে আসবে না কথা বলেন ঠিক কিনা যারা বন্ডপীর আছে না বাংলাদেশ আসেনিও বন্ডপীর আছে কথা কন না কেন আছে না নয় ওই যে দরগা শাহজালালের দরগায় গেলে দেখবেন ওই যে এক জায়গায় ওই যে চিংড়ি মাছ 20 টাকা প্লেট বিক্রি হয় আর এইগুলো গজার মাছ খাওয়ায় আছে না কথা কন না কেন আছে না ওইখানে দেখবেন এক লোক মাঝে মাঝে বসে সুদের মধ্যে সুদের জোড়া একবারে হাঁটু পর্যন্ত আইছে হাতের মধ্যে আংটি আছে 10টা হাতের মধ্যে আঙ্গুল আছে 10টা কয়টা 10টা আমাদেরও তো হাতের আঙ্গুল 10টা হয় কিন্তু এই 10টা আঙ্গুলের মধ্যে আংটি লাগাইছে 29টা এত বড় বড় তসবির দানা এইটা আবার গলার মধ্যে ফেসায় রাখছে নিজের মধ্যে আল্লাহরে ফিট করে লাইতাছে হ্যাঁ তো মহিলাদেরকে দেখলে তার জুস বাইরে দেয় হক মাওলা বলে এরকম ভণ্ডপীর শাহজালাল আর শাহ কোরআনের মাজারে আছে না নাই আর জুরে কোন আছে না নাই আর জুরে কোন আছে না নাই शिरक इसिया व दलालत से बचा कर ऐ करीम शिरक इसिया व दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा खोल दे राहे तरीक़त क़ल्ब पर या हक़ मेरे खोल दे राहे तरीक़त क़ल्ब पर या हक़ मेरे कर तजल्ली ये हक़ीक़त क़ल्ब पर या हक़ मेरे कर तजल्ली ये हक़ीक़त क़ल्ब पर या हक़ मेरे हद से अब तर हो गया है हाल मुझ बदकार का हद से अब तर हो गया है हाल मुझ बदकार का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का আজকে দেখবেন এই সিলেটের পূর্ণভূমি এই সিলেট 360 আউলিয়ার দেশে এই সিলেট শাহজালাল শাহ পরাণ তারা আল্লাহ পাকের বড় ওলি ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আছে কথা কোন নাকি কোনো সন্দেহ আছে शेख बागा बशीर अहमद रहिमाहुल्लाह अल्लाह पाक जिन उनार कबर के जन्नतेर बागान बनाया देन पड़े ना आमीन उनार रूहानी फैज़ एवं दिया बरकत दिया आमादेरके जेन मालामाल करे देन पड़े ना आमीन उनार स्मृति बिजड़ित এই শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস বাগা গোলাপনগর আরবি ইসলামিয়া মাদ্রাসার এই বার্ষিক জলসা থেকে আপনাদের কাছ থেকে
একটা কথা আমি আরজ করতে চাই আপনাদের কাছে, যে বর্তমানে এই বাংলাদেশে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। বর্তমান সময়ে বাংলার জমিনে তৌহিদি জনতার জাগরণ হয়েছে, বাংলার জমিনে সব কিছুর সংস্কার হচ্ছে। আমাদের একটাই দাবি, পুণ্যভূমি সিলেটে ওলি আল্লাহর দেশ, এই দেশে শাহজালাল আর শাহপুরানের মাজারে ভণ্ডামি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? বাগা মাদ্রাসার আসাতিজা একরামের যদি ডাক আসে, বাগা মাদ্রাসার থেকে যদি ডাক আসে, শাহজালাল শাহপুরানের মাজারে উরুস মাহফিলের নামে যেই সমস্ত ভণ্ডামি হয়, উরুসের নামে নারী পুরুষের যেই সমস্ত গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর যেই সমস্ত বন্ড বাবা, তালা বাবা, জটা বাবা, সালা বাবা যারা নাকি ভণ্ডামি করে মানুষের ঈমান আমলকে নষ্ট করে দিতে চায়, যদি উলামায়ে কেরামের ডাক আসে এদেরকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে বের করার জন্য যদি আমাদেরকে জীবন পর্যন্ত দিতে হয়, কারা কারা তৈরি আছেন দুহাত তুলে দেখায় না। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। হে জিন্দা ফকত, হে জিন্দা ফকত ওয়াহদত আফকার সে মিল্লত, হে জিন্দা ফকত ওয়াহদত আফকার সে মিল্লত, वहदत हु फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक़ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुहा दे, हम खालिद ज़र्रार के आज़मत का निशा है, हम कासिम महमूद की गैरत का बया है, हम कासिम महमूद की गैरत का बया है। तफसीरेर किताबे आशे যে কিয়ামতের দিন যখন বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে মিজানের পাল্লায়, তখন মানুষের অবস্থা কেমন ভয়াবহ হবে, কতটা থ্রিলিং অবস্থা হবে, যে দুনিয়াতে যদি মানুষ থাকতো, যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতি, আর যদি বদের পাল্লা বাড়ি হয়ে যায় জাহান্নামী, সেই সময় মানুষের অবস্থা কেমন হবে? দুনিয়াতে থাকলে কয়েকবার হার্ট অ্যাটাক করে মারা যাইতো, এইরকম অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি, ওগো আল্লাহ, আমরা যারা আজকে বাগা মাদ্রাসার ৯৬তম বার্ষিক জলসায় আমরা যারা আজকে শরীক হইলাম, কিয়ামতের দিনে আমাদের নেকের পাল্লা ভারী বানায়া জান্নাতি বানায়া দিও, পড়েন আমিন। আর একটু মুহাব্বতে পড়ে আমিন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, নবীজি ইরশাদ করে জানায়া দেন, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ওয়া হুয়া হুসনুল আখলাক। একবার পড়েন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যে কিয়ামতের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম করা হবে, তখন যেই সমস্ত মানুষ উত্তম চরিত্রের অধিকারী ছিল, যারা উত্তম চরিত্র গঠন করছে, ভাইয়েরা আমার, শুধুমাত্র চেহারা সুন্দর হইলেই যে লোকটা ভালো হইব এরকম কোনো কথা আছে? শাইখে বাগা বশির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর ওলি ছিলেন, উনি দেখতে কিন্তু এত সুন্দর ছিলেন না, কিন্তু উনি আল্লাহর ওলি, সমস্ত মানুষদের অন্তরে তার জন্য মহব্বত আর ভালোবাসা আছে না নাই? শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি এত সুন্দর ছিলেন না মানুষ, কিন্তু আল্লাহর ওলি, যার কারণে মানুষের অন্তরে ওনার জন্য মহব্বত আর ভালোবাসা আছে না নাই? অনেক লোক আছে শুটকুট পরে, সুন্দর চেহারা, শুটকুট পইরা আবার মসজিদের মধ্যে জুতা চুরি করে, এরকম আছে না নাই? কথা কর না কেন, এরকম আছে না? আমি দেখছি নিজে, আমার একজন দেখাইতেছি, হুজুরের দিকে আসেন, এই যে দেখেন আমাদের মসজিদে সিসি ক্যামেরা লাগাইছি, এই যে দেখেন জুতা চুরি করে। তো দেখলাম লোকটা বড় সুন্দর, আবার শুটকুট পরছে, শুটকুট পইরা ৩ নাম্বার রাকাতের সময় আসছে, আইসা একবার এইদিকে তাকাইছে,
একবার এইদিকে তাকাইছে, দেখছে কেউ নাই, সুন্দর একটা জুতা দেখা একটা এইদিকে ঢুকাইছে আর একটা এইদিকে ঢুকাইছে, ঢুকাই একবার এইদিকে তাকায় একবার এইদিকে তাকায়, দিছে ওইটা দৌড়। তো এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? इंसान कभी अपनी हकीकत को न भूले, इंसान कभी अपनी हकीकत को न भूले, भूले से भी गुजरी हुई हालत को न भूले। तुम शौक से कॉलेज में पढ़ो, पढ़ में पहलो, तुम शौक से कॉलेज में पढ़ो, पर्क में पहलो, जायज़ है गुब्बारों में उड़ो, चरख में झूलो, लेकिन एक सुकून बंदा ये आजिज़ से रहे याद, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो। नबी আমার ইরশাদ করেন, যে সমস্ত মানুষেরা, আমার যে সমস্ত উম্মতেরা উত্তম চরিত্র গঠন করে হাসরের ময়দানে হাজির হবে, তাদের উত্তম চরিত্রটাকে যখন মিজানের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে, বদের পাল্লা, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা ভারী বানাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতি বানাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট আমল আছে মিজানের মধ্যে নেকের পাল্লা ভারী করার, সেই আমলটা আপনারা শুনতে চাইেন না? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমাদের মাদ্রাসা, দারুল হাদিস মাদ্রাসা, এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয় কি হয় না? কথা কন না কেন? বুখারী শরীফ পড়ানো হয় কি হয় না? সেই বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বাবু কওলিল্লাহি তাআলা ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد رحمه الله القسطاس العدل بالرومية، ويقال والقسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. قال حدثنا محمد عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. বুখারী শরীফের সর্বশেষ বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা কালেমা এমন আছে, জুরে কোন কয়টা? আর জুরে বলেন কয়টা? দুইটা কালেমা এমন আছে, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা কালেমা বড় পছন্দের কালিমা। খাফিফাতান আলাল লিসান, এই দুইটা কালেমা উচ্চারণ করতে এত কঠিন না, উচ্চারণেও সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই দুইটা কালেমা মিজানের পাল্লায় কিয়ামতের দিন বড় ভারী হয়ে যাবে। নবীজি ইরশাদ করে জানায় দেন, সেই দুইটা কালেমা হচ্ছে, সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেহমান মনে হয় চলে আসছেন। আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এই দুইটা কালিমা মিজানের পাল্লায় বড় ওজনদার, আল্লাহ পাকের কাছে বড় দামি। এই দুইটা কালিমা আমরা কারা কারা পারি? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ? যদি পারি প্রতিদিন 100 বার, তা না পারি প্রতিদিন 50 বার, তা না পারেন প্রতিদিন 20 বার, তাও যদি না পারেন প্রতিদিন 10 বার, তাও না পারেন প্রতিদিন 5 বার, তাও না পারেন প্রতিদিন 3 বার, তাও যদি না পারেন প্রতিদিন অন্তত পক্ষে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অন্তত পক্ষে প্রতিদিন একবার কমপক্ষে কারা কারা পড়তে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, তাহলে উত্তম চরিত্রের কারণে মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী বানায় দিবেন কে? আর জোরে বলুন কে?
বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসায় কোরআন সুন্নাহর ট্রেনিং দেওয়া এই মাদ্রাসার তালাবাদেরকে সেই উত্তম চরিত্রের অধিকারী বানায়া আদর্শবান সৈনিক তাদেরকে বানানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আপনি যদি চান আপনার সন্তান উত্তম আদর্শে আদর্শিত হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আজকে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে কাফের মুশরিক আমাদের উপর রক্তচক্ষু দেখায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? মুসলমানরা যদি নবীজির আদর্শকে যদি গ্রহণ করে